গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 13 জুলাই সোমবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর। যেসব উপভোক্তার নাম অরুণোদয়ের সুবিধাভোগীর তালিকায় রয়েছে কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি সক্রিয় বা লিঙ্ক করা নেই, তাদের অবিলম্বে ডিবিটি লিঙ্ক সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। জানা গেছে, ডিবিটি লিঙ্ক সম্পন্ন না হলে আগস্ট মাস থেকে অরুণোদয় প্রকল্পের আর্থিক সহায়তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। তাই সকল সুবিধাভোগীকে দ্রুত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি স্ট্যাটাস যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীরা নিকটস্থ ব্যাংক বা সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ডিবিটি লিঙ্ক সম্পন্ন করুন, যাতে আগামী মাস থেকে আর্থিক সহায়তা পেতে কোনো সমস্যা না হয়। হাইলাকান্দি শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে নেপালের কাকারবিট্টা চক্ষু পরিচর্যা কেন্দ্রের বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতে আগামী 18 জুলাই হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে এবং 19 জুলাই কাটলিছড়া রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে সকাল 8:30 থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ওষুধ বিতরণ কার্যসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি শেখর চৌধুরী ও সম্পাদক দেবজিৎ চক্রবর্তী সবার সহযোগিতা কামনা করেছেন। শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর দ্বিতীয় লিঙ্ক রোডে ক্রসে কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল আগামী 18 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এই সময়কালে জনসাধারণকে বিকল্প সড়ক হিসাবে শিলচর প্রথম লিঙ্ক রোড ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। মাতৃত্বকালীন ছুটি কোনো সরকারি দয়া বা অনুগ্রহ নয়, এটি কর্মজীবী মহিলাদের সাংবিধানিক অধিকার। তাই নিয়ম মেনে মাতৃত্বকালীন ছুটি নিলে সেই সময়ের বেতন ও ভাতা বন্ধ রাখা যাবে না। একে গুরুত্বপূর্ণ রায়ে এমনই স্পষ্ট বার্তা দিল জম্মু কাশ্মীর উচ্চ আদালত। মামলাটি দায়ের করেছিলেন জম্মু কাশ্মীরের একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ের একজন চিকিৎসক। তাদের অভিযোগ, সরকারি নির্দেশিকা অনুযায়ী মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হলেও পরে ছুটির সময়ের বেতন ও ভাতা আটকে দেওয়া হয়। এমনকি ওই সময়কে তাদের কর্মদায়িত্বের বাইরে বলে চিহ্নিত করা হয়। মামলাকারীদের দাবি, ছুটি মঞ্জুর হওয়ার পর বেতন কাটা হবে এমন কোনো তথ্য আগে জানানো হয়নি। রাজ্য সরকারের তরফে আদালতে দাবি করা হয়, আবেদনকারীরা স্থায়ী সরকারি কর্মী নন, তারা চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত। তাই মাতৃত্বকালীন ছুটির সময় বেতন পাওয়ার অধিকার তাদের নেই। তবে বিচারপতি রজনীশ ওসওয়ালের বেঞ্চে সরকারের এই যুক্তি খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, একবার মাতৃত্বকালীন ছুটি অনুমোদিত হলে সেই সময়ের বেতন ও ভাতা আটকে রাখার কোনো সুযোগ নেই। মাতৃত্বকালীন ছুটির অধিকার এবং পূর্ণ বেতন পাওয়ার অধিকার পরস্পরের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। পিতার রক্তে ঋণ শোধ হবেই। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের শপথ মোস্তফার। মধ্যপ্রাচ্যে ফের সংঘাতের মধ্যেই প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করলেন তার পুত্র ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। পিতার শেষকৃত্যের পর দেশবাসীর উদ্দেশ্যে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি জানান, দেশের মানুষের একমাত্র প্রত্যাশা হল খামেনি হত্যার প্রতিশোধ এবং সেই লক্ষ্য পূরণ করাই তাদের অঙ্গীকার। মোস্তফা বলেন, শুধু তার পিতাই নন, সাম্প্রতিক যুদ্ধে নিহত সব নেতা ও যোদ্ধার রক্তেরও জবাব দেওয়া হবে। তার দাবি, তারা থাকুক বা না থাকুক এই প্রতিজ্ঞা পূরণ হবেই। একই সঙ্গে তিনি বিশ্বের স্বাধীনতাকামী মানুষকে এই লড়াইয়ের অংশ হওয়ার আহ্বানও জানান।
এই বার্তা এমন সময় এলো যখন ইরানকে লক্ষ্য করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েল দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করছে ইরান। এরপর ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন তার উপর হামলার চেষ্টা হলে ইরানের বিরুদ্ধে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাবে আমেরিকা। তার দাবি ইরানকে লক্ষ্য করে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। তবে ট্রাম্পের এই সতর্কবার্তাকে গুরুত্ব দিতে নারাজ মোস্তফা। তার বক্তব্য, ভয় দেখিয়ে ইরানকে লক্ষ্যচ্যুত করা যাবে না। পিতার মৃত্যু এবং যুদ্ধে নিহতদের রক্তের প্রতিশোধ নেওয়াই তাদের প্রধান লক্ষ্য এবং সেই অঙ্গীকার থেকে তারা সরে আসবেন না। নাগরিকত্ব নির্ধারণে ন্যায্য পদ্ধতি জরুরি। অসমে বিদেশি বলে ঘোষিত ২৭ জনের বড় স্বস্তি সুপ্রিম কোর্টে। নাগরিকত্বের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্নে ন্যায্য আইনসম্মত ও যুক্তিসঙ্গত প্রক্রিয়া অনুসরণ করতেই হবে। এই পর্যবেক্ষণ করে অসমে বিদেশি হিসাবে ঘোষিত ২৭ জনের মামলায় বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ওই ২৭ ব্যক্তিকে বিদেশি বলে ঘোষণা করে দেওয়া গুয়াহাটি হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে। একই সঙ্গে বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ ২৭টি আপিল মঞ্জুর করেছে এবং সেগুলির নিষ্পত্তির জন্য মামলাগুলো সংশ্লিষ্ট ফরেনার্স ট্রাইব্যুনালে ফেরত পাঠিয়েছে। সোমবার বিচারপতি বিক্রমনাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক নাকি বিদেশি তা নির্ধারণের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও প্রমাণ পেশ করার পূর্ণ সুযোগ দিতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, প্রক্রিয়াগত ত্রুটির ভিত্তিতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া যায় না। আদালত বলেছে, নাগরিকত্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনগত বিষয়, যার নিষ্পত্তির সময় ন্যায্য নীতি কঠোরভাবে মেনে চলা প্রয়োজন। তাই এ ধরনের মামলায় শুধুমাত্র প্রযুক্তিগত বা প্রক্রিয়াগত কারণে কোনো ব্যক্তিকে বিদেশি ঘোষণা করা ঠিক নয়। মেহেরপুরে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের যানজট, ট্রাফিক পুলিশের অভাব, অবৈধ পার্কিং এবং রাস্তায় জল জমে থাকার সমস্যার প্রতিবাদে আজ সকাল 10:30টায় সাউথ সিটি হাসপাতালের সামনে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রায় 15টি সামাজিক সংস্থা অংশগ্রহণ করে। সমাবেশ চলাকালীন রাস্তার পাশে অবৈধ পার্কিং করা গাড়ি সরানোর উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবাদকারীরা প্রশাসনকে আগামী শুক্রবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আগামী শনিবার মেহেরপুরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে উপস্থিত নাগরিকরা ব্যস্ত সড়কগুলির দ্রুত সংস্কার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানান।